আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ইয়ারিস ক্রসের রিভিউ আছে, বাট আজকের গাড়িটা ভেরি মাচ ইউনিক ফ্রম দেম, কারণ এটা হলো 2023 মডেলের ইয়ারিস ক্রস জেড লেদার প্যাকেজ উইথ মোটালিস্টা বডি কিট, 2-টোন কালার। এখানে 3টা এক্সট্রা ফিচার আছে যেটা অপশনাল হয় অন্যান্য গাড়িতে, যেমন এটাতে আছে 360 ক্যামেরা, আছে পাওয়ার টেল গেট এবং হেডস আপ ডিসপ্লে। এই ফুল লেডেড ইয়ারিস ক্রস গাড়িটার দাম হলো 44 লক্ষ টাকা। গাড়িটার অকশন রেট হলো 5 এবং মাইলেজ অনলি 9900 কিলোমিটার চলা। সো প্রাইস ম্যাটার করতেছে বেসড অন দ্য অকশন রেট, মাইলেজ এবং ইয়ার। আপনি যে কোনো বাজেটে ইয়ারিস ক্রস কেনার জন্য চলে আসতে পারেন গাড়িইম্পোর্ট.com.bd-তে। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান, গাড়িইম্পোর্ট.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রিভিউতে। Unrivaled quality. Journey with confidence. Mobile. রাইট নাও গ্লোবালি কম্প্যাক্ট ক্রসওভার এসইউভির ডিমান্ড অনেক হাই, আর বাংলাদেশের মার্কেটে ইয়ারিস ক্রস এই বছরে অনেক বেশি সেল হচ্ছে, কারণ গত বছর 2024 সালে এই গাড়িগুলোর দাম 40 লাখ টাকা উপরে ছিল, বাট রাইট নাও একদম বেসিক প্যাকেজটা 34 লাখ টাকা পসিবল। আবার কিন্তু অনেক ক্ষেত্রে আপনি যদি হাই মাইলেজের গাড়ি নেন, আবার আর গ্রেডের গাড়ি নেন, 32 লাখ টাকা ম্যানেজ করা সম্ভব। সো গাড়িগুলো আপনার কম্প্যাক্ট ক্রসওভার এসইউভি, আপনি একটা এসইউভি ফিলও পাচ্ছেন, আবার সিটি রাইডের জন্য একদম পারফেক্ট, কারণ সাইজে ছোট, অনেক বেশি ফুল এফিশিয়েন্ট। এই মডেলের গাড়িগুলো 2020 সালে জাপানের প্রথম লঞ্চিং হয়, এই কারণে 2020 থেকে এটা স্টার্ট। আমাদের দেশে 20, 21, 22, 24, 25 পর্যন্ত অ্যাভেলেবল আছে। 25-এর গাড়িগুলো আপনারা প্রি অর্ডার করলে আমরা এনে দিতে পারবো, বাট 20-এর মডেল অল দ্য টাইম অ্যাভেলেবল। এই 20-এর গাড়িগুলো আপনার দুইটা প্যাকেজে পাওয়া যায়, একটা জি প্যাকেজ আর একটা হলো জেড প্যাকেজ। জেড প্যাকেজটাকে টপ অফ দ্য ট্রিম বলা হয়। এখন আসি এটা ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। এই গাড়িগুলো হলো 15 সিসি হাইব্রিড গাড়ি। এখন অনেকে বলে 15 সিসি হওয়ার কারণে এত বড় একটা গাড়ি ডেফিনেটলি ভালো পারফরমেন্স করবে না, বাট টয়োটা মোটর কর্পোরেশন ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড একটা ম্যানুফ্যাকচারার, তারা গাড়িটা যখন লঞ্চ করে এটা কিন্তু অনেক R&D করে তারা মার্কেটে লঞ্চ করেছে, এবং গ্লোবালি এই গাড়িটার মার্কেট শেয়ার কিন্তু ডে বাই ডে বাড়ছেই। এবং আরেকটি ইস্যু হলো এই গাড়িটা 3 সিলিন্ডার। সো অনেকে বলে যে 15 সিসি একটা গাড়ি 3 সিলিন্ডার হলে এটা ইঞ্জিন নাকি ভালো না, বাট আপনাকে এটা মাথায় রাখতে হবে 3 সিলিন্ডার মানে যে ইঞ্জিন উইক তা না। 3 সিলিন্ডার মানে হলো এই গাড়িটার ইঞ্জিন কম্পোনেন্টগুলোকে ছোট করে আনা হয়েছে, ইঞ্জিনের ওভারঅল সাইজটাও ছোট। ইঞ্জিন যখন ছোট হয় এটার ভিতরে ফ্রিকশন অনেক কমে যায়, গাড়িগুলো অনেক বেশি ফুল এফিশিয়েন্ট হয়। এই গাড়িটার টার্গেট অডিয়েন্স হলো যারা সিটির ভিতরে আপনি একটা কম্প্যাক্ট এসইউভি ফিল চান, হাইওয়েতেও আপনার কমফোর্টেবল ড্রাইভিং এক্সপিরিয়েন্স চান, বা প্যাসেঞ্জারের কমফোর্টেবল রাইডিং এক্সপিরিয়েন্স চান, তাদের জন্য এই গাড়িগুলো পারফেক্ট। দিস ইজ নট এ স্পোর্টস কার, দিস ইজ নট এ পারফরমেন্স ওরিয়েন্টেড কার, এটা হলো রেগুলার ড্রাইভিং কার। এই গাড়িগুলো 15 সিসি হাইব্রিডটা আমাদের দেশে মোস্টলি ইম্পোর্ট করা হয়ে থাকে, যেটা চেঞ্জ কোড হলো MX-PZ10। এইটার আবার 2 হুইল পাওয়া যায়, ইলেকট্রনিক 4 হুইলও পাওয়া যায়। অল দ্য টাইম কিন্তু 4 হুইল ড্রাইভ থাকে না। E4 মানে পিছনে দুটো চাকাতে ডেডিকেটেড মোটর লাগানো থাকে। যদি কখন সেন্স করে যে আমি স্লিপারি রোডে আছি, স্নোফলের মধ্যে দিয়ে যাচ্ছি, বা রাস্তায় বৃষ্টি হচ্ছে, তখনই শুধু পিছনের চাকাগুলো এঙ্গেজ হয়। এছাড়াও আবার এটা নন হাইব্রিডও অ্যাভেলেবল আছে। সো অনেক ইন্ট্রোডাকশন আপনাদেরকে দিয়ে ফেললাম, চলুন আমরা আজকে গাড়িটা ফুল রিভিউ করে দেখাই। ফার্স্টে ফ্রন্ট সাইড থেকে স্টার্ট করবো। আপনাদেরকে একটা কথা বলে রাখি, ইয়ারিস ক্রসের প্রতিটা কম্পোনেন্টে আপনি ইউনিক ডিজাইন পাবেন, ইউনিক স্টাইল পাবেন। এটা যে হেডলাইটটা, ইটস এ LED প্রজেকশন হেডলাইট, এবং এখানে আছে DRL বা ডে টাইম রানিং লাইট। আপনি যখন দিনের বেলায় গাড়ি চালাবেন, হেডলাইট অফ রেখে শুধুমাত্র DRLটা অন রেখে কিন্তু গাড়ি চালানো যায়। DRLটা এখানে, এবং লাইটের শেপ কিন্তু ভেরি ইউনিক স্টাইলের। হ্যাজারটা যখন অন করব তখন দেখেন আমাদের নিচের দিকে এটা ব্লিঙ্ক করতেছে। সো ইমার্জেন্সি ইন্ডিকেটর বা হ্যাজারটা হলো এখানে ভার্টিক্যাল স্ট্যান্ডে, এখানে ব্ল্যাক একটা হাউজিং আছে। আমরা যদি ফ্রন্ট লোগোটা খেয়াল করে দেখি, এখানে দেখেন সিলভার কালার এবং ইন্টারনাল সেকশনে ব্লুইশ শেড দেওয়া আছে। ব্লু রিফ্লেক্ট করতেছে গাড়িটা এনভায়রনমেন্ট বা ইকো ফ্রেন্ডলি। গাড়িটাতে একটা ফ্রন্ট ক্যামেরা আছে, দেখেন এখানে দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের সাথে সিলভার যে গার্নিশটা, এটা হলো আফটার মার্কেট জাপানে পারচেস করা, এটা ডিফল্ট কোনো ফিচার না, বাট এটা লাগানোর কারণে কিন্তু গাড়িটাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। গ্রিলের সাথে আবার দুইটা পার্কিং সেন্সর আছে। গ্রিল ছাড়াও ফ্রন্ট বাম্পারে, যেখানে বডি বাম্পার, এখানে আবার দুইটা পার্কিং সেন্সর আছে, এবং এই কর্নারও আবার সেন্সর আছে। গাড়িটাতে টোটাল সামনে 6টা সেন্সর, এবং গাড়িটাতে একটা স্পেশাল ফিচার আছে যেটা হলো IPA, ইন্টেলিজেন্ট পার্কিং অ্যাসিস্ট। ইয়ারিস ক্রসের নিচের দিকে একটা গ্রিল আছে, যেটা স্ট্রেট ফরওয়ার্ড আপনার এই গ্রিলটা থেকে এয়ার ইনটেক করে। আর এখানে ফগলাইট লাগানোর কেসিং আছে, আপনারা চাইলে এই ক্যাপটা খুলে আফটার মার্কেট LED ফগলাইট লাগিয়ে নিতে পারেন।
এবং এই গাড়িটার চারপাশে যেহেতু মোডালিস্টা বডি কিট লাগানো আছে, এই পিয়ানো ব্ল্যাক কার্নিশ, এই গ্রে কালারের যে কম্বিনেশনটা এবং এখানে যে ফিনিশিংটা, এইটা হলো মডেলিস্টার একটা পার্ট। সো এই কিটগুলো থাকে নর্মালি একটা গাড়ির দাম, যদি নন কিটেড হয় ওটার দাম যদি 40 লাখ হয়, কিট হলে আপনার দাম 42 লাখ টাকার মতো হতে পারে। মানে অল দ্য টাইম 1.5 থেকে 2 লাখ টাকা প্রাইস গ্যাপ থাকবে, কারণ কিটেরও তো একটা প্রাইস ভ্যালু আছে। গাড়িটাকে আমরা বলতেছি টু টোন। গাড়ির মেইন কালার হলো পার্ল কালার। টু টোন হলে যেটা হয়, ছাদটা ব্ল্যাক কালার হয়ে যায়, এখানে এ পিলার বি পিলার সবগুলো ব্ল্যাক থাকে এবং লুকিং গ্লাসের আউটার শেলটাও আপনার ব্ল্যাক কালার হয়। আমরা যদি বনেটটা খেয়াল করে দেখি, এখানে যে কার্ভগুলো আছে গাড়িটাকে অনেক বেশি অ্যারোডাইনামিক এবং স্পোর্টি ভাইব দেওয়ার জন্য। চলুন আমরা উইন্ডশিল্ডের এখানে ক্যামেরাটা দেখি। এটাকে ফরওয়ার্ড গার্ডের ক্যামেরা বলা হয়। এখান থেকে অল দ্য টাইম রেডিয়েশন থ্রো করে এখানে আপনার লেন কি প্যাসেজ, ইমার্জেন্সি ব্রেকিং, কলিশন কন্ট্রোল, অটোমেটিক হাই বিম এবং আপনার ডাইনামিক রাডার ক্রুজ কন্ট্রোল, এই ফিচারগুলো ডিটেক্ট করার জন্য এখান থেকে অল দ্য টাইম রেডিয়েশন থ্রো করে। সামনে যদি কোনো অবস্টাকল বা বাধা চলে আসে তখন গাড়ি ইমার্জেন্সি ব্রেক করে, এক লেন থেকে আরেক লেনে গেলে ড্রাইভারকে অ্যালার্ট করে। স্টিয়ারিং অ্যাসিস্ট আছে, স্টিয়ারিংও কিন্তু আপনার ভাইব্রেট করে। হ্যাঁ, এবং এখানে ইনার সেকশনে একটা গর্তের মতো দেখা যাচ্ছে। তো এই ছিল ওভারঅল গাড়িটার ফ্রন্ট সাইড। চলুন আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখে আসি। ফার্স্টে ইঞ্জিন কম্পোনেন্টসগুলো দেখে আসি। একদম লেফট সাইডে একটা ব্ল্যাক কালার বক্স আছে, যেটা হলো উপরে লেখাই আছে ফিউজ এবং রিলে। তার সামনে হলো এয়ার ফিল্টারের বক্সটা। তার পাশে ব্ল্যাক কালারের যে ছোট অংশটা দেখতেছেন, এটাকে বলা ইনভার্টার বা পাওয়ার কন্ট্রোল ইউনিট। এটার কাজ হলো গাড়িতে যে হাই ভোল্টেজ হাইব্রিড ব্যাটারিটা আছে সেটা হলো ডিসি ব্যাটারি, এবং গাড়িটার ইঞ্জিনের সাথে যে ইলেকট্রিক মোটর আছে সেই মোটরটাকে রান করার জন্য আমার এসি কারেন্ট লাগে। সো এই ডিসি টু এসি কনভার্সনটা এই ইনভার্টারটা করে থাকে। এছাড়াও গাড়ি চলন্ত অবস্থায় কখন ইঞ্জিনে চলবে, কখন ইলেকট্রিক মোটরে বা হাইব্রিড সিস্টেমে চলবে, এই সেন্সিংটা কিন্তু এই ইনভার্টারটাই করে থাকে। আর এই ইনভার্টারটাকে কুল রাখার জন্য একটা কুলেন্ট ইউজ করা হয়, যেটাকে ইনভার্টার কুলেন্ট বলা হয়। এই সেম কুলেন্টটা কিন্তু আমরা রেডিয়েটর ইউজ করে থাকি। সো ইনভার্টার কুলেন্টের চেম্বার এবং রেডিয়েটর কুলেন্টের চেম্বার দুই জায়গায়, বাট সেম ম্যাটেরিয়াল, পিঙ্ক কালার একটা লিকুইড। আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম লেভেলে সবসময় থাকে কিনা। যদি মিনিমাম লেভেলের নিচে চলে যায় আপনাকে এটা রিফিল করতে হবে। এই পাশে আরেকটা রিলে বক্স আছে। ব্রেক অয়েলে কোন গ্রেডে ব্রেক অয়েল ইউজ করবেন সেটা কিন্তু ব্রেকের ক্যাপে লেখা আছে .4। গাড়িটা কিন্তু একটা কম্প্যাক্ট ক্রসওভার এসইউভি। হ্যাঁ, বাট এসইউভি হওয়া সত্ত্বেও এটা 15 সিসি একটা ইঞ্জিন, এবং তারপর আরো ফুল এফিশিয়েন্ট করাকে এটা 3 সিলিন্ডার করেছে। অনেকে বলেন 3 সিলিন্ডার গাড়িগুলো ইঞ্জিন পারফরমেন্স ভালো না। এটা যদি আপনি কম্পেয়ার করেন সিএইচআর এর সাথে, কর্নার ক্রসের সাথে, তাহলে কিন্তু ওরকম পারফরমেন্স ওরিয়েন্টেড। পারফরমেন্স মানে বলতেছি আপনি গাড়িতে উঠে আপনার ইনিশিয়াল টর্ক লাগবে, আপনি ক্লিক করার সাথে সাথে ধুমায় অ্যাক্সেলারেশন দিবে, ওই ফিলগুলো আপনি এই গাড়িতে পাবেন না। এই গাড়িগুলো হলো সিটি ড্রাইভের জন্য একদম বেস্ট। সো এই 1.5 লিটার 3 সিলিন্ডার হাইব্রিড ইঞ্জিনটা মডেল হলো M15A FXC। এটার ম্যাক্সিমাম আউটপুট হলো আপনার ইঞ্জিন এবং ইলেকট্রিক মোটর মিলে 116 হর্স পাওয়ার এবং ম্যাক্সিমাম টর্ক হলো 141 নিউটন মিটার। এখানে যে ট্রান্সমিশনটা ইউজ করা হয়েছে এটাকে ECVT বলা হয়। আর এই গাড়িগুলোকে বলা হয় ফ্রন্ট 2 হুইল ড্রাইভ সিস্টেম, মানে ইঞ্জিনের সাথে বা ইলেকট্রিক মোটরের সাথে সামনে 2টা চাকায় রোটেট করে। অন্যান্য 4 হুইল ড্রাইভে আপনার সবসময় 4টা চাকায় রোটেট করে বলে ইঞ্জিনের উপর প্রেশার পড়ে, গাড়ি আপনার তেল বেশি খায়। কিন্তু এগুলা ক্ষেত্রে E4 ইলেকট্রনিক 4 হুইল ড্রাইভ সিস্টেম। সেন্সর যখন ডিটেক্ট করবে যে আমার পিছনে জায়গাগুলো এঙ্গেজ করা দরকার, তখনই শুধু ডিটেক্ট করে এবং ওটা ইলেকট্রিক মোটরে চলে। আর এই ইঞ্জিনগুলো থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য আপনাকে ম্যানুফ্যাকচার রেকমেন্ডেড গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে। ইয়ারিস ক্রসের জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলের গ্রেড হলো 0W16। বা বাংলাদেশের ওয়েদারের প্রেক্ষাপটে আপনি 0W20 ইউজ করতে পারেন। মার্কেটে তো বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হলো মোবিল ওয়ান। মোবিল ওয়ানের অথেন্টিক প্রোডাক্টগুলো পারচেস করার জন্য আমাদের ভিডিওর ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনারা অনলাইনে পারচেস করতে পারেন, অথবা গাড়িimport.com.bd কাস্টমার কেয়ারে ফোন করে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন। ইঞ্জিন অয়েল ছাড়াও আপনারা আমাদের কাছ থেকে যে কোনো গাড়ির এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এসি ফিল্টার, স্পেয়ার পার্টস, হাইব্রিড ব্যাটারি, ব্রেক বুস্টার পারচেস করতে পারেন। আপনার কোন পার্টসেল লাগবে সেটা পার্ট নাম্বার অথবা ছবি তুলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। আমাদের কাস্টমার সার্ভিস ম্যানেজাররা আপনাকে এনশিওর করবে অথেন্টিক প্রোডাক্ট উইথ বেস্ট প্রাইস। আমরা যদি বনেটটা ভালো করে খেয়াল করে দেখি, এখানে একটা আন্ডারহুড কভার আছে যেটা হিট সিঙ্ক হিসেবে কাজ করে, ইঞ্জিনের হিটগুলো অ্যাবজর্ব করে নেয়, সো বনেটটা কুল থাকে, বনেটের আউটার সাইডের কালার নষ্ট হয় না বা ফেড হয়ে যায় না। এখানে কিছু স্টিকার আছে যেগুলো জাপানিজ ল্যাঙ্গুয়েজে লেখা। আমি যে আপনাদেরকে বললাম যে এটার জন্য 0W16 গুলো রেকমেন্ডেড, সেটা কিন্তু এখানে লেখা আছে। কত হাজার কিলোমিটার পরে এটা ATF বা গিয়ার অয়েল চেঞ্জ করবেন সেটাও লেখা আছে জাপানিজ ল্যাঙ্গুয়েজে। সো গুগল ট্রান্সলেটর ইউজ করে আপনারা ইংলিশে কনভার্ট করে এই ইনফরমেশনগুলো দেখে নিতে পারেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে। আপনারা গাড়িগুলো টেস্টিংয়ে বা বিভিন্ন ওয়ার্কশপে নিয়ে গেলে আপনাকে ওয়ার্কশপ থেকে অনেক সময় বলতে পারে যে গিয়ার অয়েল চেঞ্জ করেন, ATF চেঞ্জ করেন, বাট অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারে কি রেকমেন্ড করতেছে সেটাও তো আপনার জানা দরকার। এখানে যেখানে ম্যানুফ্যাকচার বলতেছে যে আপনার 1.5K কিলোমিটার মানে 1.5 লাখ কিলোমিটার পর আপনি ATF চেঞ্জ করবেন, আপনি বাংলাদেশে এনে কেন 10,000 কিলো পর গিয়ার অয়েল চেঞ্জ করবেন, তাই না? এটা তো কোনো জাস্টিফিকেশন আমাদের পড়ছে না। গাড়িটা ইঞ্জিন স্টার্ট এবং অফ করার জন্য যে 12 ভোল্টের একটা অক্সিলারি ব্যাটারি লাগে, সেটা কিন্তু ইয়ারিস ক্রসের সামনে কোথাও নাই। হ্যাঁ, পিছনে আছে। সো গাড়িটাতে ব্যাটারিতে যদি কোনো বসে যায়, হেল্প দিতে হয়, রিলে বক্সের ভিতরে পজিটিভ টার্মিনালটা আছে, নেগেটিভ টার্মিনালটা যে কোনো স্টিল বডিতে কানেক্ট করলে হবে। তো এই ছিল ওভারঅল গাড়িটির ইঞ্জিন নিয়ে ইনফরমেশন।
চলুন আমরা গাড়িটার সাইড ভিউটা দেখে আসি। আমি এখন আপনাদেরকে ইয়ারিস ক্রস গাড়িটার সাইড প্রোফাইলটা দেখাবো। দেখতেই পাচ্ছেন ভেরি কম্প্যাক্ট ক্রসওভার একটা এসইউভি, সাথে আছে 18 ইঞ্চিস অ্যালোরিম। জেড লেদার প্যাকেজে এরকম 2 টোন ডিজাইনের অ্যালোরিম আসে, যেটা সিলভার এবং ব্ল্যাক এই দুই ফ্লেভারের ডিজাইন করা। মাঝখানে আছে টয়োটার লোগো এবং 5 হোল নাট। 4টা চাকাতে আপনি হাইড্রোলিক ডিস্ক ব্রেক পাবেন। গাড়িটার সাথে 18 ইঞ্চি যে চাকা আসে, চাকাটা সাইজ হলো 215/50 R18। গাড়িগুলোকে যদিও ক্রসওভার এসইউভি বলা হচ্ছে, বাট দিস কার ইজ নট সুইটেবল ফর অফ রোড রাইডিং। হ্যাঁ, এটা সাসপেনশনগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে সিটি ড্রাইভিংয়ে বা হাইওয়েতে আপনি ভেরি কমফোর্টেবল জার্নি এক্সপিরিয়েন্স নিতে পারবেন। গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অনেক ভালো, অলমোস্ট 8 ইঞ্চেসের মতো। জাস্ট গাড়িটাতে বডি কিট থাকার কারণে এখানে একটু কমে আসছে। সাইড স্কার্টটা দেখতে পাচ্ছেন, সাইড স্কার্টের যে ডিজাইন এবং যে কার্ভগুলো এবং এখানে বডি কালারের সাথে ব্ল্যাক কালারের যে কম্বিনেশন, গাড়িটার সাইড ভিউকে অনেক স্পোর্টি একটা ভাইব দিচ্ছে। এটা যদি আপনি বডি কিট ছাড়া কিনতেন, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আরও বেশি পাইতেন, অলমোস্ট 8 ইঞ্চেসের মতো। গাড়িটার টেল লাইটটা যদি খেয়াল করে দেখেন, ব্ল্যাক গার্নিশটা কিন্তু আপনার সাইড ভিউ থেকে দেখা যাচ্ছে। এই পাশেও আপনার সাইড ভিউ থেকে হেডলাইট দেখা যায়। লুকিং গ্লাসটাও দেখেন, আউটার শেলটা ফুল ব্ল্যাক কালার, এখানে একটা ব্লিঙ্কার আছে এবং এখানে ক্রোম যে গার্নিশটা দেওয়া আছে গাড়িটাকে অনেক প্রিমিয়াম ফিল দিচ্ছে। এবং ডোর হ্যান্ডেলটাতে একটা আলাদা করে একটা ক্রোম হ্যান্ডেল লাগানো আছে, এটা আফটার মার্কেট লাগানো, বাট বাই ডিফল্ট এটা বডি কালারই হয়। আমরা যদি লুকিং গ্লাস আর একটু খেয়াল করে দেখি, এখানে বিএসএম ফিচারটা আছে, ব্লাইন্ড স্পট মনিটরিং। এছাড়াও এটা পাওয়ার মিরর, এটা অটো রিট্রাক্টেবল। ডোর যদি আমি লক করে দিই, এটা দেখেন অটোমেটিক ফোল্ড হয়ে যাচ্ছে এবং ব্লিঙ্ক করছে। আবার যখন ক্লিক করে আমি আনলক করতেছি, আনফোল্ড হয়ে যাচ্ছে। গাড়িটাতে যেহেতু 360 ক্যামেরা আছে, ফ্রন্টে যেমন একটা ক্যামেরা আছে, এই লুকিং গ্লাসের ইনার সেকশনে এখানেও কিন্তু একটা ক্যামেরা আছে, লেফট এবং রাইট বোথ সাইডে। আর 4টা চাকার উপরে কিন্তু ব্ল্যাক কালার এরকম আর্ক মোল্ডিং থাকার কারণে গাড়িটা কিন্তু রাগেডনেস বা এসইউভি একটা ফিল দিচ্ছে। গাড়িটা যেহেতু এন্ট্রি এক্সিট সিস্টেম রিমোট কি দিয়ে কন্ট্রোল করা হয়, এটাকে স্মার্ট কি বলা হয়। চাবি যদি আপনার পকেটে বা হাতে থাকে, আপনি দরজা খোলার জন্য হাতে হলে জাস্ট টাচ করলে কিন্তু আনলক হয়ে যায়। আবার যদি দরজা আপনি লক করে বের হয়ে চলে যাবেন, বাইরে একবার টাচ করবেন, দরজা অটোমেটিক লক হয়ে যাচ্ছে। এটা ভেরি কুল একটা ফিচার। ইয়ারিস ক্রসের চাবিটা যদি দেখেন, ইটস ভেরি স্টাইলিশ। এখানে টয়োটার লোগোটা আছে, এটা লক আনলক বাটন এবং পিছনের টেল গেটটা ওপেন করার জন্য একটা বাটন আছে। আমরা পিছনের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন পুরো টিন্টেড, কোয়ার্টার গ্লাসটা টিন্ট, শুধু সামনের গ্লাসটা হালকা গ্রিনিশ। সিএইচআর এর সাথে ইয়ারিস ক্রসে যদি কম্পেয়ার করেন, সিএইচআর এর ছাদটা হলো স্লোপ লাইন, মানে কুপে হাই রাইডার। দ্যাট মিনস পিছন দিকে ঢাল হয়ে নিচে চলে যাওয়ার কারণে এই গ্লাসটা আপনার হাফ। বাট ইয়ারিস ক্রসের ছাদটা একদম স্ট্রেট ফরওয়ার্ড, কাইন্ড অফ বক্স স্টাইল। তো সামনের গ্লাসের যে শেপ, পিছনের গ্লাসে একই শেপ হওয়ার কারণে ভিতরে যখন বসবেন আপনার অন্ধকারাচ্ছন্ন ভাবটা কিন্তু থাকবে না, মানে কনজাস্টেড ফিলিংটা হবে না। এবং কোয়ার্টার গ্লাসটা কিন্তু যথেষ্ট পরিমাণে বড়। গাড়িটার ফুয়েল ট্যাঙ্কের লোকেশন হলো একদম লেফট সাইডে। এখানে যে লিডটা দেখতেছেন, এই গাড়িটার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি অনলি 36 লিটার। সো 36 লিটার শুনে আপনি অবাক হওয়ার কিছু নাই। গাড়িগুলো যেহেতু হেভিলি ফুয়েল এফিশিয়েন্ট, এখন ট্যাঙ্ক ছোট হলেও একবার ট্যাঙ্কে তেল দিলে আপনি কিন্তু অনেক কিলোমিটার জার্নি করতে পারবেন। কারণ হাইওয়েতে এই গাড়ি থেকে মিনিমাম 20 কিলোমিটার পার লিটারে পাওয়া যায়, খুব সুন্দর করে চালালে 30 কিলোমিটার পর্যন্ত পার লিটারে পেয়ে যাবেন। তো এই ছিল ওভারঅল ইয়ারিস ক্রসের সাইড ভিউ। সো আমি এখন আপনাদেরকে ইয়ারিস ক্রস গাড়িটার ব্যাক সাইডটা রিভিউ করে দেখাবো। ফার্স্টে এটার ভেরি স্লিক এবং স্টাইলিশ এলইডি টেল লাইট থেকে স্টার্ট করছি। দেখুন স্টাইলিশ টেল লাইটটা এটা 2টা পোর্শনে ডিভাইড করা, একটা ফেন্ডারের সাথে একটা বডির সাথে। এবং রেড কালারের যে লাইটটা এখন ব্লিঙ্কিং করতেছে, এই মুহূর্তে আমাদের ব্রেক প্যাডেলটা চাপানো আছে, এই কারণে আপনার রেডটা দেখেন জ্বলে আছে, এটা স্মোকি রেড কালার। এবং হ্যাজারটাও কিন্তু এলইডি ব্লিঙ্কিং করছে। এই হোয়াইট কালার লাইট হলো ব্যাক গিয়ারে দেওয়ার কারণে জ্বলছে। তো ব্যাক গিয়ারে দেওয়ার কারণে এখানে দেখেন শুধু একটা লাইট জ্বলে, এই পাশে কিন্তু লাইটটা জ্বলতেছে না। সো এটা কিন্তু কোনো ফল্ট না, এটা ম্যানুফ্যাকচারার এইভাবেই তৈরি করেছে। এছাড়াও এই ব্যাক সাইডের ডিজাইনটা দেখতে অনেকটা নিউ শেপে হ্যারিয়ারের টেল লাইটের মতো। হ্যাঁ, এবং এখানে যে ব্ল্যাক গার্নিশটা আছে, এই অংশটুকু লাইটটা কিন্তু জ্বলে না। এবং মাঝখানে টয়োটার লোগোটা দেখতে পাচ্ছেন, এটা ব্লু কালার এবং সিলভার গার্নিশ দেওয়া। ব্লু মিনস গাড়িটা হলো এনভায়রনমেন্ট বা ইকো ফ্রেন্ডলি। আমরা যদি উইন্ডশিল্ডটা চলে যাই, ইটস টোটালি টিন্টেড উইন্ডশিল্ড, একটা ব্যাক ওয়াইপার আছে, একটা হিটেড গ্লাস। ব্রেক লাইটটা যখন জ্বলে, আর ঠিক সেই সময় আমাদের স্পয়লারের ব্রেক লাইটও কিন্তু টার্ন অন হয়। এখানে যে স্পয়লারটা দেখতে পারতেছেন, এটা কিন্তু ভেরি ইউনিক এবং স্টাইলিশ। এটা শেপ অ্যান্ড ডিজাইনটা দেখেন অন্যান্য যে কোনো রেগুলার স্পয়লার থেকে ডিফারেন্ট। গাড়িটার ছাদটা যদি খেয়াল করে দেখেন, একটা শার্ক ফিন অ্যান্টেনা ছাদে আছে ব্ল্যাক কালার। এখানে যে মোডালিস্টা বডি কিটটা আছে, ডুয়েল এক্সস্ট এবং গ্রে কালারের গার্নিশ, ব্ল্যাক গার্নিশ। এখানে পার্কিংয়ের যে ব্ল্যাক অংশটা, এখানে 2টা পার্কিং সেন্সর আছে, বডির সাথে 2টা পার্কিং সেন্সর। এই কর্নারে ফেন্ডারও একটা সেন্সর, পিছনে আপনার 6টা সেন্সর আছে। এছাড়াও এই ব্ল্যাক গার্নিশের উপরে এই ক্রোম বারটাও কিন্তু গাড়িটাকে অনেক প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে। এই লেফট এবং রাইট সাইডে কিন্তু 2টা রিফ্লেক্টরও আছে। এখানে ইয়ারিস ক্রসের মনোগ্রাম আছে, ওই পাশে হাইব্রিড সিনার্জি ড্রাইভের মনোগ্রাম দেখতে পাচ্ছি, এবং এখানে একটা রিয়ার ক্যামেরা আছে। আর গার্নিশটা এই গাড়িগুলো ইউজুয়ালি আপনার সিঙ্গেল সাইলেন্সার পাইপ থাকে, বাট স্টাইলটা এমন করে করা হয়েছে যাতে মনে হচ্ছে 2টা সাইলেন্সার আছে বা এক্সস্ট আছে। আর এটা হলো বডি কিটের একটা পার্ট। আসুন আমরা এটা কার্গো স্পেসটা দেখি। এটা যে টেল গেটটা, এটা রিমোট দিয়ে ওপেন করা যায়, ভিতরে একটা বাটন আছে, ওটা ক্লিক করে ওপেন করা যায়, এবং এখানে ক্লিক করে ওপেন করা যায়।
যেহেতু এটা পাওয়ার টেলগেট, জাস্ট ক্লিক করলে দেখেন টেলটা ওপেন হয়ে যাবে। ইয়ারিস ক্রসের কার্গো স্পেস সিরিজের থেকে বেশি, কর্নার ক্রসের থেকে একটু ছোট, কিন্তু যে স্পেস আছে আপনি এখানে 2টা 26 ইঞ্চি ট্রলি ব্যাগ খুব ইজিলি নিতে পারবেন। ইনকেস যদি ব্যাগের সাইজ বড় হয়, ফ্লোর ম্যাটটা সরিয়ে ফেলে নিচে আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়িয়ে নিয়ে তখন আরও লম্বা ব্যাগ রাখতে পারবেন। সাইড ওয়ালে একটা লাইট আছে, 12 ভোল্টের পাওয়ার আউটলেট আছে, 1500 ওয়াটের একটা আউটলেট আছে এবং একটা ফিউজ বক্সও আছে। এখানে সাইড ওয়ালে একটা কম্পার্টমেন্ট আছে, আপনি চাইলে আপনার টুলসগুলো রাখতে পারেন। ইয়ারিস ক্রসে কিন্তু কোনো টোনিউ কাভার লাগানোর জন্য কোনো হুক নাই এবং আপনি চাইলেও লাগাতে পারবেন না। আপনার এখানে যে কার্গো স্পেসটা আছে, এটা যদি যথেষ্ট পরিমাণ মনে না হয় আপনি আরও বড় ব্যাগ বা বক্স ক্যারি করবেন, তখন সিটগুলো ফোল্ড করে একদম শুয়ে নিয়ে ওটার উপরে কিন্তু আপনি মালগুলো রাখতে পারেন। আমরা যদি ফ্লোরের কাভারটা উঠিয়ে ফেলি, দেখতেই পাচ্ছেন এখানে হোয়াইট কালারের একটা ফোম বা ককশিটের মধ্যে একটা পাম্পিং মেশিন এবং জেল দেওয়া আছে। 99% ক্ষেত্রে ইয়ারিস ক্রস গাড়িগুলোর সাথে এখন কোনো স্পেয়ার টায়ার আসে না, টায়ারের বদলে এরকম একটা পাম্পিং মেশিন আসবে এবং চাকা লিক হয়ে গেলে এই জেলটা পুশ করার জন্য এই জেলটা দিয়ে দেয়। আর গাড়ির চাকা চেঞ্জ করার জন্য যে কোনো জ্যাক রেঞ্জ আসবে সেটাও কিন্তু আসে না, শুধু একটা টোক কাভার আসে। নাও দ্য কোশ্চেন ইজ, আপনি লোকাল মার্কেট থেকে একটা স্পেয়ার টায়ার কিনে এখানে রাখতে পারবেন কিনা। সেই ফোমটা সরিয়ে ফেললে নিচে কিন্তু আবার একটা ইলেকট্রনিক ডিভাইস আছে, সো ডিভাইসের উপর আপনি চাকা রাখতে পারবেন না। এখন টয়োটা মোটর কর্পোরেশনে যেখানে আপনার এই গাড়িগুলোর সাথে চাকা রাখার জায়গা রাখে নাই, আপনি চাকা তাহলে কোথায় রাখবেন? সেক্ষেত্রে আপনার বুট স্পেসের উপরে রাখতে হবে। তো আমি এখন আপনাদেরকে ইয়ারিস ক্রস গাড়িটার ইন্টেরিয়রটা দেখাবো। এই গাড়িটাতে অনেক কিছু ইউনিক ফিচার আছে, যেমন ধরেন এটা ড্রাইভিং সিট এবং সিটের যে ফেব্রিকটা, লেদারটা, সবকিছু কিন্তু ব্ল্যাক টোন ইউজ করা হয়েছে। ব্ল্যাক লেদার, ব্ল্যাক ফেব্রিক, ইভেন তো আমাদের যে ডোরের যে সাইড ওয়ালটা, এখানেও ব্ল্যাক কালারের সুয়েট ফেব্রিক ইউজ করা হয়েছে, হ্যাঁ, লেদারটা, যেটা আপনার অন্যান্য 20-এর মডেল গাড়িগুলোতে কিন্তু বা 21-এর গাড়িতে আমরা অনেক সময় ব্রাউন এবং ব্ল্যাক মিক্স আপ পেয়েছি। এছাড়াও এটা স্টিয়ারিংটাও কিন্তু অনেক অসম, এটা স্পোর্টি একটা স্টিয়ারিং, মাঝখানে আপনার টয়োটার লোগোটা দেখা যাচ্ছে, হর্ন দেওয়ার জন্য এখানে বাটনটা আছে, প্লাস ইয়ার ব্যাগও আছে এবং এটা ফুল লেদার স্ট্রিপ এবং খুবই কমফি। এটা টেলিস্কোপিক টিল্টিং ফিচার আছে, আপনি আপ ডাউন করে নিতে পারবেন আপনার ড্রাইভিং পজিশনের উপর বেস করে। এবং ডান দিকে যে বাটনগুলো আছে, এখানে মোড বাটন দিয়ে হলো আমাদের যে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা আছে, এটা একটা মোড, মেনু, অডিও, ম্যাপ, ফোন, ট্র্যাক, চ্যানেল, এগুলো মোডগুলো চেঞ্জ করতে পারি। আপনি যদি কোনো মিউজিক প্লে করতেছেন, এক ট্র্যাক থেকে আরেক ট্র্যাকে যাবেন, এখানে 2টা বাটন আছে। এছাড়া ডাইনামিক রাডার ক্রুজ কন্ট্রোল এনেবল ডিসেবল করা, সামনের গাড়ি থেকে এই গাড়ির যে ডিস্টেন্স মেনটেন করে চলবে সে ডিস্টেন্স কনফিগার করা, লেন কিপ অ্যাসিস্ট, এই ফিচারটা অন অফ করার জন্য এখানে বাটনগুলো দেওয়া আছে। এখানে যে একটা বাটন আছে রেস প্লাস সেট, এটা হলো ক্রুজ কন্ট্রোলে স্পিড কমানো বাড়ানো, ক্যান্সেল হয়ে গেলে আবার সেট করা যায় এবং সেট করা যায়। বাম দিকে বাটনগুলো হলো ইনফোটেইনমেন্ট সিস্টেমের, আপনি ভলিউম আপ ডাউন করা, কল রিসিভ করা, একটা মোড থেকে আরেকটা মোডে যাওয়া। এছাড়া আমাদের যে ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টারটা আছে, মাঝখানে যে 7 ইঞ্চেস টিএফটি ডিসপ্লে, এটাই হলো স্পিডোমিটারটা 0 থেকে 180 পর্যন্ত। এখানে অটোটা দেখতে পাচ্ছি, এই গাড়িটা 9759 কিলোমিটার চলা। আউটসাইড টেম্পারেচার কত সেটা শো করছে 26 ডিগ্রি, ইনসাইড টেম্পারেচারটা আমি 23 ডিগ্রি সেট করে রেখেছি। এছাড়া আমাদের এই মুহূর্তে কয়টা বাজতেছে ওটা ডিজিটাল ক্লক শো করতেছে। এটা মাঝখানে যে টিএফটি ডিসপ্লেটা আছে এটা কালারফুল। গাড়িটাতে ফুয়েল গজ এবং টেম্পারেচার দুটা হলো আপনার ম্যানুয়াল, মানে কাটা সিস্টেম। বাম দিকে আপনার যে কাটাটা আছে পাওয়ার, ইকো এবং চার্জিং এবং অফ, এই 3টা মোডে। আপনি ইকো মোডে গাড়ি চালালে আপনার আরপিএমটা ইকোতে থাকবে, পাওয়ার মোডে থাকলে পাওয়ারে যাবে। হ্যাঁ, গাড়িটা এত কমফি, এত কমফোর্টেবল ড্রাইভিং, আপনি যখন গাড়িটা ড্রাইভ করবেন, ড্রাইভিং সিটে বসবেন, তখন আপনি এটা ডিফারেন্সটা ফিল করবেন। সিটি ড্রাইভের জন্য এই গাড়িটা একদম পারফেক্ট, কারণ এটা অনলি 1500 সিসির একটা গাড়ি এবং আমাদের আজকের এই গাড়িটা একদম ফুল লোডেড। দ্যাট মিনস এখানে 360 ক্যামেরা আছে। এই মুহূর্তে দেখেন ক্যামেরাটা আপনার টার্ন অন হয়ে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। অটোমেটিক এটা ডিটেক্ট করা যায়। এখানে একটা ভিউ বাটন আছে, এটাতে আমি চাইলে ক্যামেরার বিভিন্ন মোড আমি চেঞ্জ করতে পারি এবং ক্যামেরার যে কোয়ালিটি, ইটস পুরা ক্রিস্টাল ক্লিয়ার এইচডি কোয়ালিটি। এছাড়া আমাদের আজকের গাড়িতে আছে হলো হেডস আপ ডিসপ্লে, যেটা নর্মালি আপনার ইয়ারিস ক্রসে ভেরি অপশনাল ফিচার এবং এটা হেডস আপ ডিসপ্লেটা কিন্তু অনেক চওড়া। এখানে বাম দিকে আমার স্পিডোমিটারটা শো করছে, লেন কিপ অ্যাসিস্টে 2টা লাইন দেখা যাচ্ছে, ইকো মোড, পাওয়ার মোড, চার্জিং মোড, সেগুলো কিন্তু শো করছে এবং এটা কালার হেডস আপ ডিসপ্লে। আমি যখন ইকো মোডে চালাচ্ছি আমার গ্লাসের মধ্যে গ্রিন ইকো সাইনটা শো করতেছে। হ্যাঁ, অনেক সময় হয় শুধু সাদা কালারের হেডস আপ ডিসপ্লে হয়, বাট ইটস এ কালার হেডস আপ ডিসপ্লে। এটা টার্নিং রেডিয়াসটা খুবই ভালো ছিল, আমি জাস্ট একবারেই কিন্তু আমি ইউটার্ন নিতে পেরেছি। লুকিং গ্লাসগুলো অনেক ফ্যান্সি এবং অনেক স্টাইলিশ, পুরো ব্যাক সাইডটা খুব ইজিলি দেখতে পাচ্ছি। বিএসএম এর জন্য আমি ব্লিঙ্কার দেখতে পাচ্ছি এবং লুকিং গ্লাসগুলো কিন্তু অটো রিট্রাক্টেবল, আমি চাইলে এখানে পাওয়ার বাটনে ক্লিক করে এটা ফোল্ড করে ফেলতে পারতেছি। এছাড়াও আমি গ্লাসগুলো সেট আপ করার জন্য এখানে জয়স্টিক দেওয়া আছে। 4টা জানালায় আমি ওপেন ক্লোজ করতে পারি, এখানে বাটন দেওয়া আছে। অল আর পাওয়ার গ্লাস। ডোর হ্যান্ডেলটা আমার কাছে অনেক কমন বা স্ট্যান্ডার্ড লেগেছে, এটা প্লাস্টিকের একটা ডোর হ্যান্ডেল। এখানে যে স্টাইল করার জন্য এখানে সিলভার কালার গার্নিশ করেছে। নিচে আপনি স্পিকার আছে এবং বোতল হোল্ডার আছে। এছাড়াও আমাদের এই পিলারে কিন্তু লেফট এবং রাইট সাইডে 2টা টুইটারও দেখতে পাচ্ছি। এসি প্যানেলগুলো যদি দেখেন, এসি প্যানেলে আউটার শেলে পিয়ানো ব্ল্যাক কালার প্লাস্টিক এবং মাঝখানে যে নবটাতে আমরা এসির ফ্লো
ডানে বায়ে করতে পারি আপ ডাউন, সেখানে সিলভার গার্নিশ ইউজ করেছে। ডান দিকে নিচের দিকে কিছু বাটন দেখতে পাচ্ছি, একটা আছে স্টিয়ারিং হিটার, অটোমেটিক হাই বিম অন অফ করার জন্য। এছাড়া আমাদের পিছনে একটা পাওয়ার আউটলেট আছে যেটা 100 ভোল্টের পাওয়ার আউটলেট, সেটা যদি পাওয়ার অন অফ করতে চান এখানে বাটন আছে, ক্লিক করা যায়। আমাদের আজকের এই ইয়ারিস ক্রসটা ফুললি লোডেড, এখানে আছে হেডস আপ ডিসপ্লে, 360 ক্যামেরা, পাওয়ার টেল গেট এবং স্টিয়ারিং হিটার, সিটগুলো ব্ল্যাক লেদার এবং গাড়িটার দামও কিন্তু এই জন্য অনেক বেশি, অলমোস্ট 44 লক্ষ টাকা। ইয়ারিস ক্রস গাড়িগুলো কিন্তু আমরা আপনাকে 35 লাখ টাকাও দিতে পারবো, বাট ওগুলোতে আপনি এই ফিচারগুলো পাবেন না, একদম স্ট্যান্ডার্ড ফিচার, জাস্ট জেট প্যাকেজ। ড্রাইভিং সিটটার ফিচারটা যদি দেখাই, ড্রাইভারের সিটটা পাওয়ার সিট, এখানে আপনার লাম্বার সাপোর্ট দেওয়া আছে এবং মোটরটাতে একটা সাউন্ড হয় আবার ইয়ারিস ক্রসে। করলা ক্রস বা প্রিয়াস অন্যান্য গাড়িতে মোটরে কিন্তু এরকম সাউন্ড হয় না। সিট মেমোরি অপশনটা নাই, জাস্ট এটা পাওয়ার সিট। আর প্যাসেঞ্জারের সিটটা হলো আপনার ম্যানুয়াল সিট, এটা স্লাইড করে সামনে পিছে টেনে নিতে হবে। এছাড়াও সামনে দুইটা সিটে আপনার সিট হিটিং ফিচারটা আছে এবং এখানে এসি কন্ট্রোলিং যে প্যানেলটা তার নিচে আবার দুইটা ইউএসবি পোর্ট দেখতেছি, একটা টাইপ সি এবং নর্মাল একটা আগের ভার্সনের ইউএসবি পোর্ট, এবং ভিতরের দিকে আবার একটা 12 ভোল্টের পাওয়ার আউটলেটও আছে। গিয়ার লিভারের পিছনে আপনার 3টা বাটন আছে, যেটা পি আইকন, সেটাকে বলা হয় হলো অটোমেটিক পার্কিং এর যে ফিচারটা এনেবল ডিসেবল করার জন্য। ড্রাইভ মোড আছে, গাড়িটা দুইটা মোডে ড্রাইভ করা যায়, একটা পাওয়ার মোড, ইকো মোড, আর যদি কোনো মোডে না দেন নর্মাল মোডে থাকবে। আরেকটা আছে ইভি মোড, ইলেকট্রিক ভেহিকেল, গাড়িতে যখন ফুল চার্জ থাকবে আপনি তখন ইভি মোডে চালাতে পারবেন। পিছনের দিকে দুইটা বোতল হোল্ডার দেখতেছি, সেন্টারে কোনো আমরেস্ট নাই এবং এখানে কিন্তু কোনো হাত রাখার জায়গাটা নাই, এটা ইয়ারিস ক্রসের একটা নেগেটিভ পার্ট। এছাড়া আপনি গিয়ার নবে এখানে সিলভার গার্নিশটাকে একটু প্রিমিয়াম ফিল দিচ্ছে। এটা 2 জোন ক্লাইমেট কন্ট্রোল এয়ার কন্ডিশনিং সিস্টেম না, সিঙ্গেল জোন ক্লাইমেট কন্ট্রোল, বাট ইটস এনাফ টু কুল দাও ইন্টেরিয়র। আমাদের এখানে গ্লোব কম্পার্টমেন্ট আছে এবং ড্যাশবোর্ডটা আপনার প্রিমিয়াম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। ইনফোটেনমেন্ট সিস্টেমটা খুবই সুন্দর, এখানে ফুল ইংলিশে কনভার্ট করা যায়। এখানে অ্যান্ড্রয়েড অটো এবং আপনার অ্যাপল কারপ্লে এই ফিচারগুলো কিন্তু এর সাথে বিল্ট ইন করা আছে। সানভাইজারটা যদি দেখেন, এটা ভ্যানিটি মিরর আছে এবং ছাদে লাইট আছে, ছাদটা কিন্তু পুরো ব্ল্যাক ফ্লেভার। এখানে আবার আমাদের একটা সিলিং লাইটও আছে পিছনের জন্য। এছাড়া কেবিন লাইট সামনে আছে, এলইডি দেখতে পাচ্ছি, পুরা ভেরি স্মার্ট লুক। এখানে রিয়ার যে মিররটা আছে পিছনে দেখার জন্য, এটা অটোমেটিক ডিমিং ফিচারটা নাই, এটা সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড একটা মিরর। গাড়িটার সাথে একটা ড্যাশ ক্যামেরা আসছে কমটেক ব্র্যান্ডের। এছাড়াও 4টা সিটে আমি গ্র্যাব রেল দেখতে পাচ্ছি। ওভারঅল ড্রাইভিং সিটে বসে নেগেটিভ কিছুই দেখতেছি না। অ্যাজ এ কম্প্যাক্ট ক্রসওভার এসইউভি দিস ইজ ভেরি পারফেক্ট সিটি ড্রাইভের জন্য। এই গাড়িটা থেকে কিন্তু আপনি পারফরমেন্স ড্রাইভিং কখনোই আপনি আশা করতে পারেন না, কারণ এটা কোনো স্পোর্টস কার না, এটা হলো সিটি ড্রাইভের জন্য ফুল এফিশিয়েন্ট একটা কম্প্যাক্ট এসইউভি। আপনার যদি ইনিশিয়াল টর্ক মেইন টার্গেট হয়, আপনি যদি ওভারটেকিং করতে চান, আপনি পাওয়ার মোডে গাড়ি চালাতে চান, দেন দিস কার ইজ নট ফর ইউ। আপনাকে তখন করলা ক্রসে যেতে হবে। এটা ইয়ারিস ক্রস হলো স্মল সিটির মধ্যে সিটি ড্রাইভ করবেন, ফুল এফিশিয়েন্ট ড্রাইভ করবেন, ডেইলি লাইফে আপনি ইউজ করবেন। হ্যাঁ, এইটার জন্য এই গাড়িগুলো একদম পারফেক্ট। গাড়িটা যখন ব্যাক গিয়ারে আমরা ব্যাক করি, ব্যাক ক্যামেরাটা কিন্তু খুবই ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ, এবং চারপাশে আপনার এত সাপোর্টিং আছে এবং এখানে আরটিসি আছে, রিয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট। দ্যাট মিনস ব্যাক করা অবস্থায় আমার চারপাশে এপাশে যে ওয়ালগুলো আছে এটা ডিটেক্ট করে ড্রাইভারকে হেল্প করছে, এবং কর্নার থেকে যদি কেউ চলে আসে তখনও কিন্তু এটা ইমার্জেন্সি ব্রেক করবে। এই যে আমি দেখেন ওয়ালের পাশ দিয়ে যাচ্ছি, আমার ক্যামেরাতে কিন্তু শো করতেছে যে ওয়াল কত দূরে এবং আমি কত দূরে। টেকনোলজিক্যালি এগুলো অনেক অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে আর কি, এটা একটা ভেরি কুল ফিচার। চলুন প্যাসেঞ্জার সিটে বসে এক্সপিরিয়েন্স শেয়ার করি। তো প্যাসেঞ্জার সিটে বসে ইয়ারিস ক্রসে আমার কাছে ফার্স্টে যেটা লেগেছে, এটা লেগ স্পেসটা একটু কম, কারণ আমি যতটুকু স্পেস নিয়ে ড্রাইভিং সিটে ছিলাম ঠিক সেম সেটআপে কিন্তু আমি সিটটা রেখে পিছনে আসছি, বসতে পেরেছি, বাট একদম লেগে গিয়েছে। যারা একটু কম জায়গা নিয়ে গাড়ি চালায় তারা যদি ড্রাইভারের সাইজ যদি ওরকম সাইজের হয় তাহলে সিটটা তো একটু সামনে নিবে, তখন আবার এই প্রবলেমটা থাকবে না। বাট সিটের কোয়ালিটি কমফোর্ট নিয়ে যদি বলি, ইটস ভেরি কমফোর্টেবল সিট। হ্যাঁ, আমি যে বসছি আমার পুরো শরীরটা একদম খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। মাঝখানে কিন্তু কোনো সেন্টার আমরেস্ট অন্যান্য গাড়িতে যেরকম মাঝখান থেকে টান দিলে বের হয়ে যায় ওরকম না, এটা হলো মাঝখানে যিনি বসবেন তার জন্য যে হেডরেস্টটা আছে এটা পুরোটা চলে আসে। আমি যদি এভাবে টানি দেখেন পুরোটা নেমে যায়, তখন দুইটা সিট আলাদাভাবে ভাগ হয়ে যায় এবং এখানে ব্যাক সাইডে আপনার বোতল হোল্ডার আছে। এই সিটটা কিন্তু ইনক্লাইন বা ডিক্লাইন করা যায় না, এটা একদম ফিক্সড। সো আপনার মাঝখানে যদি কেউ না বসে আপনি এটা আমরেস্টটা ইউজ করতে পারেন, আদারওয়াইজ এটা ফিক্স করে রাখতে পারেন। সিলিংটা দেখতে পাচ্ছেন, এটা ব্ল্যাক কালারের। কোনো ইয়ারিস ক্রসে কখনোই আপনার মুনরুফের অপশন থাকে না। এখানে গ্র্যাব রেল আছে, পিছনে ফ্লোর একদম ফ্ল্যাট, মাঝখানে একটু উঁচা আছে, খুব একটা অসুবিধা হবে না, 3 জন বসা যাবে, কোনো ইউএসবি আউটপুট নাই। আর আমার কাছে যেটা নেগেটিভ দিক যেটা মনে হচ্ছে আরেকটা, ইয়ারিস ক্রসের সামনের দুইটা দরজার প্যানেল যেরকম প্রিমিয়াম, পিছনের প্যানেলগুলো কিন্তু একদম একটু নর্মাল টাইপের, কাইন্ড অফ দেখেন প্লাস্টিক। ডোর হ্যান্ডেলটাও ব্ল্যাক কালার, দেখতেই পাচ্ছেন কিরকম টাইপের একটা প্লাস্টিক। নিচে একটা বোতল হোল্ডার আছে এবং স্পিকার আছে, ওই পাশের দরজাতে কিন্তু সেম। এছাড়া আমি যেখানে বসে আছি এই সিটের নিচে হলো গাড়িটা হাইব্রিড ব্যাটারি। তো হাইব্রিড ব্যাটারি থেকে ভালো পারফরমেন্স পেতে গেলে আপনাকে অবশ্যই এসি অন করে গাড়ি চালাতে হবে। এসির এই ঠান্ডা এয়ার সার্কুলেশনটা কিন্তু এক সাইড দিয়ে ইন হয়ে ব্যাটারিকে ঠান্ডা করে আরেক সাইড দিয়ে বের হয়ে যায়। তো এই ছিল গাড়িটার ইন্টেরিয়র। জাপান থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার জন্য gaariimport.com.bd হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী। আমাদের শোরুম এবং পোর্টে আছে গাড়ির হিউজ স্টক। আমাদের গাড়ির স্টকগুলো দেখার জন্য আজই চলে আসুন গাড়ি ইম্পোর্টের ওয়্যার হাউস বা শোরুম, যেটা হলো উত্তরাতে
পলেল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়াতে। ব্যস্ততার কারণে শোরুম ভিজিট করতে না পারলেও আমাদের গাড়ির স্টকগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের নাম হলো সেম, যেটা হলো gaariimport.com.bd। এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কোনো গাড়ির স্টক ডিটেলস অপশন শিট সহ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ফেসবুক যে পেজ আছে gaariimport.com.bd সেটা মেসেঞ্জারে নক করতে পারেন। আপনার যদি আমাদের স্টকের গাড়িগুলো পছন্দ না হয় বা আপনার বাজেটের ম্যাচ না করে, আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো প্রি অর্ডার। প্রি অর্ডার করলে কি কি বেনিফিটস আপনি পাবেন সেগুলো আপনাদেরকে বলছি। ফার্স্টলি, আপনি আপনার প্রাইস অনুযায়ী গাড়ি চুজ করতে পারবেন। সেকেন্ডলি, কোন কালারে, কোন প্যাকেজে, কোন মাইলেজে গাড়ি আপনার দরকার সেই অনুযায়ী জাপানিজ কার অকশনে সার্চ করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে দিতে পারি। প্রি অর্ডারের সর্বশেষ অ্যাডভান্টেজ হলো প্রাইস বেনিফিট। রেডি স্টক থেকে আপনি মোর দেন 1 লাখ টাকা সেভ করতে পারবেন। প্রি অর্ডার করার জন্য আপনাকে সর্বনিম্ন 1 লাখ টাকা ডিপোজিট করতে হয়, আর আপনি যদি আরও বেশি প্রাইস বেনিফিট চান তাহলে আপনাদেরকে এলসির টাকাটা আমাদেরকে দিতে হবে। একটা গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে আনতে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় লাগে। সো আপনারা অর্ডার করার আগে মাইন্ডসেটটা ফিক্স করে নেবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা gaariimport.com.bd আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অপশন শিট ভেরিফিকেশন। একটা জাপানিজ গাড়ি জাপান থেকে এক্সপোর্ট হওয়ার পর কত হাজার কিলোমিটার ছিল, কি কালার ছিল, কোন প্যাকেজের ছিল, এই ইনফরমেশনগুলো যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চ করে আপনারা যদি অনলাইনে পেমেন্ট সাকসেস করেন সাথে সাথে একটা রিপোর্ট পেয়ে যাবেন। আর ওই রিপোর্টটাকে বলা হয় টু রিপোর্ট বা অকশন শিট ভেরিফিকেশন। এই রিপোর্টে আপনারা পাবেন গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছিল, এটা অকশন পয়েন্ট কত, কোন প্যাকেজের কি কালারে এবং অন্যান্য ইনফরমেশনগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্লোজ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রিয় গাড়িটা পারচেস করার আগে অবশ্যই যাচাই করে দেখবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়িটা পারচেস করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Unrivaled quality. Journey with confidence. Mobile.